संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततम्। भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজি কামার পুকুরে চলো মন, আজি কামার পুকুরে চলো মন। সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি, সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি। কত রবে বিষাদে মগন, কত রবে বিষাদে মগন। কামার পুকুরে চলো মন, আজি কামার পুকুরে চলো মন। কামার পুকুরে আসি নিত্য লীলায়, কামার পুকুরে আসি নিত্য লীলায়। অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়, কামার পুকুরে আসি নিত্য লীলায়। অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়, কত না আদরে তোরে ডাকে আয় আয়। কত না
আদরে তোরে ডাকে আয় আয়, ওরে আয়, ওরে চলে আয় আয়, ওরে চলে আয়, চলে আয় জুড়াবে জীবন, চলে আয় জুড়াবে জীবন, কামার পুকুরে চলো মন, আজি কামার পুকুরে চলো মন। সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি, সুখের নেশায় জনম জনম ধরি, কত রবে বিষাদে মগন, কত রবে বিষাদে মগন, কামার পুকুরে চলো মন, চলো মন, আজি কামার পুকুরে চলো মন, আজি কামার পুকুরে, আজি কামার পুকুরে, আজি কামার পুকুরে চলো মন। আজকে এই শুভ সন্ধ্যায়, বর্ষণমুখর শুভ সন্ধ্যায় আমরা আজকে কথামৃত অল্প একটু পাঠ করব। আজকে এই বাদলা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের জীবনে, এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দুর্যোগ নয়। শাস্ত্রে বলা হচ্ছে যে তদ্দিনং দুর্দিনং মনে মেঘাচ্ছন্নম নদুর দিনম, তদ্দিনম দুর্দিনং মনে মেঘাচ্ছন্নম নদুর দিনম, যদ্দিনম হরিসংলাপ কথা পীযূষ বর্জিতম। আমাদের জীবনে দুর্দিন তখনই আসে মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা বাদলা শীত গ্রীষ্ম বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমাদের মনে হয় যেন আজকের দিনটি দুর্যোগ, তা কিন্তু নয়। দুর্যোগটা আমাদের জীবনে তখনই আসে যদ্দিনম হরিসংলাপ কথা পীযূষ বর্জিতম, যেদিন আমরা ভগবানের স্মরণ মনন চিন্তন করতে পারি না, ভগবানের নাম করতে পারি না, সেই দিনটি কিন্তু আমাদের জীবনে দুর্দিন দুর্যোগ। বাইরের আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, এগুলো কিন্তু দুর্যোগ, আসলে দুর্যোগ নয় আমাদের জীবনে। তো আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যারা যে কজন এসেছেন, আমরা অল্প একটু কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দর্শনের একটা স্টেঞ্জা আমরা প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করব। আমরা জানি যে মাস্টারমশাই শ্রীম, যিনি কথামৃতকার, তার জীবনের এক গভীর সংকটময় মুহূর্তে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার ঘটেছিল। আমরা জানি কিভাবে তার জীবনে, তার সংসারে যা স্বাভাবিকভাবে ঘটে থাকে, সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পরিবারের সঙ্গে বাবা মায়ের সঙ্গে মিল নেই, বাড়ি থেকে বেরিয়ে এসছেন ছেলেপুলে পরিবার নিয়ে, সংসারে আর ফিরবেন না, এরকম একটা মনোভাব। শুধু তাই না, তার আগেও কয়েকবার চেষ্টা করেছেন নিজেকে শেষ করে দেওয়ার, না এই জীবন আর রাখবো না, এই যন্ত্রণা কষ্ট সহ্য হচ্ছে না।
অশান্তি, পারেননি। তার কারণ ঠাকুর তাকে রেখেছেন এই কথার উপর অমৃত সারা পৃথিবীকে দান করার জন্য। যিনি নিজে এই পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে যেতে চেয়েছিলেন, বিদায় নিতে চেয়েছিলেন, পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তিনি একসময় সারা পৃথিবীকে, সারা পৃথিবীর মানুষকে অমৃত পথের যাত্রী করে নিয়ে যাচ্ছেন, অমৃত বিতরণ করছেন। হ্যাঁ, মানুষকে মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে যাওয়ার তার চিন্তা ভাবনা, তার এই কথা অমৃত পরিবেশন করছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই পরশমণির স্পর্শে লোহা সোনা হয়ে যাচ্ছে, আবার যেন তিনি মৃত সঞ্জীবনী স্পর্শে আবার নতুন করে জীবন পেলেন এবং সারা পৃথিবীকে, সারা পৃথিবীর মানুষকে এই শ্রীরামকৃষ্ণের কথার উপর অমৃত বিতরণ করে তাদেরকে মৃত্যুলোক থেকে অমৃত পথে, অমৃত লোকে উত্তরণ ঘটালেন, নিয়ে গেলেন। তো আজকে আমরা এই প্রথমেই তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বীরতম কর্মসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত্তম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা। এটা গোপগীতা থেকে নেওয়া হয়েছে, আপনারা জানেন সেটা, যে ভগবান যখন রাসলীলা করছিলেন, রাসলীলায় গোপিনীরা ছিলেন, তারা ভগবানকে পেয়ে তারা জগৎ ভুলে গেছিলেন, ভগবানকেও ভুলে গেলেন, নিজেদেরকে বড় করে দেখলেন, অহংভাব এসে গেল, ভিতরে অহংকার এসে গেল যে ভগবান আমাদেরকে নিয়ে খেলা করছেন, আমাদেরকে নিয়ে লীলা করছেন, আমরা ধন্য, আমরা কত বড়, ভগবান আমাদেরকে, অর্থাৎ সেখানে আমি আমার এসে যাওয়ার জন্য ভগবান সঙ্গে সঙ্গে চলে যান, অন্তর্হিত হয়ে যান। তখন তাকে খুঁজতে গিয়ে তার জন্য যে ব্যাকুলতা, যে আরতি শ্রীকৃষ্ণের জন্য, সেটা এখানে রয়েছে তব কথা অমৃতম। এটা তো মাস্টারমশাই এটাকে মঙ্গলাচরণ হিসাবে এটা ব্যবহার করেছেন কথামৃতের শুরুতে। তো আমরা যেখানে পড়ব প্রথম দর্শন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের প্রথম দর্শন, তিনি প্রথমে এসেছেন, দেখছেন, কীভাবে দেখলেন, কীভাবে তার দর্শন ঘটল, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে শুরুতেই বলছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমরা সবাই এটা পড়েছি, কতবার পড়েছি আমরা, অনেকেই পড়েছি, অনেকবার পড়েছি, তবু আবার পড়ি, তবু আবার পড়ছি। গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি, মা কালীর মন্দির। দক্ষিণেশ্বর তিনি কীভাবে বর্ণনা দিচ্ছেন দেখুন। এখন একটা জিনিস আমরা দেখতে পাই কথামৃতে, প্রত্যেকটি পাতা উল্টালে যেন এক একটা পোর্ট্রেট, একটা ছবি, রং তুলি দিয়ে ছবি আঁকা যায়, আবার কয়েকটা কলমের আঁচড়েও কিন্তু ছবি তোলা যায়, ছবি আঁকা যায়, যেটা আমরা কথামৃতে পাই। কথামৃতে যখন আমরা পড়ব দেখব প্রত্যেকটি পাতা এক একটা যেন ছবি তিনি তো আমাদের উপহার দিয়েছেন। কে আছেন, কখন আছেন, কিভাবে কথা বলছেন, কি পরিবেশ, কারা কারা আছেন, ইত্যাদি ইত্যাদি, যেন তুমি আমাদেরকে, আমরা আমাদের মানসচক্রে ভেসে ওঠে ওই জায়গাগুলো, ঘটনাগুলো। এই যে এখানে আমরা পড়ব, দেখুন, মা কালীর মন্দির, দক্ষিণেশ্বরের কালীবাড়ি, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন দেখিলেন, এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্যবদনে হরিকথা কইতেছেন।
ভক্তেরা মেঝেই বসিয়া আছেন। সেই তার পূর্ব পরিচিত ঘর, যে ঘরটি এখন আমাদের ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে নয়, বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে থেকে প্রণাম করা হয়। আগে আমরা প্রত্যেকে যেতাম, ভেতরে বসাবসি হতো, সবাই জপ করতো, এখন আর পারে না। যাই হোক, তো পিছনে বড় খাট যেখানে তিনি শয়ন করেন, সামনে ছোট খাট, আমরা মানুষ চোখে দেখতে পারি, যেতে পারি। ভগবানের চিন্তা করতে গেলে কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে ভগবানের রূপচিন্তন, গুণচিন্তন, লীলাচিন্তন আর তত্ত্বচিন্তন। ভগবানের রূপ আমরা চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি। তার লীলা, মানে যেখানে লীলা করেছেন, এই যে দক্ষিণেশ্বরে তিনি লীলা করেছেন, দক্ষিণেশ্বরে সেই ঘরটি, সেই খাটটি, সেই জায়গাটি আমরা মানুষ চোখে দেখতে পাই, ধ্যান করতে পারি, ধ্যানের সুবিধে হয়। তো রূপচিন্তন, গুণচিন্তন, ভগবানের গুণ, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, 6টা ঐশ্বর্য তার। আর লীলাচিন্তন, লীলাস্থান, দক্ষিণেশ্বর, কাশীপুর, যেখানে যেখানে শ্যামপুকুর বাটি, ঠাকুর যেখানে যেখানে যেতেন, বলরাম মন্দির, ওই জায়গাগুলো আমরা ধ্যান করতে পারি, চিন্তা করতে পারি, মানুষ পটে আমরা আনতে পারি। তাহলে কি হয়, আমাদের ধ্যানের সুবিধা হয়, আমাদের ভগবানের স্মরণ মননের সুবিধা হয়। তা আমরা যদি ওখানে যাই, এখন এই যদি আমরা পড়ছি, যদি আমরা ওখানে যেতে পারি মনে মনে, যে ঠাকুর ওখানে বসে আছেন, সামনের ছোট খাটটিতে বসে আছেন, মাস্টারমশাই এসেছেন, দরজার সামনের দিকে দেখছেন, দাঁড়িয়ে দেখছেন। কি দেখছেন? যে এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথা অমৃত পান করিতেছেন। এক ঘর লোক মানে ঘর ভর্তি লোক, ঘরের মধ্যে অনেক লোকজন বসে আছেন, সেই ছোট্ট ঘরটার মধ্যে বসে তার কথামৃত তারা পান করছেন, কথামৃত পান করছেন। কথাটা দেখুন, যেরকম আমরা জল পান করি, চা পান করি, ঢকঢক করে খেয়ে নিই, চিবিয়ে খাওয়া হয় না, পান করা হয়, সেরকম যেন কথামৃত, অমৃত, ঠাকুরের কথারও অমৃত তারা পান করছেন। যেরকম মৌমাছি ফুলে বসে মধু পান করে, খায় না, পান করে, সেরকম ভক্তেরা ঠাকুরের কথা পান করছেন, কথা অমৃত পান করছেন। ঠাকুর তক্ত বসে বসিয়া পূর্বাশ্ব হইয়া, আপনারা বুঝতে পারছেন পূর্বাশ্বই হবে। আমরা যখন এদিক থেকে মন্দিরের সামনে দিয়ে ঢুকি, পূর্ব দিকে দরজা, ওই কোণের পূর্ব দক্ষিণ কোণের দরজা দিয়ে আমরা ঢুকি, ঢোকার পর দেখা ঠাকুর গঙ্গাটা ওদিকে থাকছে, ঠাকুর বসে থাকলে পূর্ব দিকেই বসবেন, বসে আছেন, সহাস্যবদনে হরি কথা কইতেছেন, বিষয়ের কথা বলছেন না, রাজনীতির কথা বলছেন না, বাজারের দর বলছেন না, কোথায় আলুর দাম কত, সবজির দাম কত, ধান চালের দাম কত, না না, সেরকম নয়। তিনি ভগবানের কথাই বলছেন, ঈশ্বরীয় কথা তিনি বলছেন, ঈশ্বরের কথাই বলছেন। অন্য বাচা বিমঞ্চত, অন্য কথা বাদ দাও, ভগবানের কথাই বলতে হবে। হ্যাঁ, ওই বলে না, চৈতন্য চরিতামৃতে আছে, আনো কথা না শুনিবে, আনো কথা না কহিবে, আনো কথা না শুনিবে কানে। আনো কথা মানে যে সমস্ত কথার কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে, সেই কথাগুলো আনো কথা না কহিবে, আনো কথা না শুনিবে কানে, না, দরকার নেই। তো ঠাকুর সেই কথা বলছেন, ভক্তেরা বসে শুনছেন একবারে, তার যেন তারা এক মনে যেন সেই মধু যখন পান করে মৌমাছি, তখন কোথাও কিছু মন থাকে না, ওইখানে তার সমস্ত মনটা নিবিষ্ট হয়ে থাকে, কোথায়? ফুলের মধুর মধ্যে। সেরকম যেন ভক্তেরা বসে আছেন, তার কথা আমি তো পান করছেন, সবাই হাঁ করে দেখছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। মাস্টার এসেছেন, প্রথম এসেছেন, এই সবে দেখছেন, আগে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসছেন, মন খারাপ, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, সঙ্গে সিদ্ধেশ্বর মজুমদার, তাকে নিয়ে এসেছেন এখানে, চলো তোমার মন খারাপ, মনের অবস্থা খুব ভালো নয়, পারিবারিক অশান্তির জন্য, তুমি চলো দক্ষিণেশ্বরের বাগান বাড়ি, ওখানে সুন্দর
গঙ্গার ধারে দেবালয়, সুন্দর বাগান আছে, ফুল ফুটেছে, ফুল টুল থাকে, ফুল টুল দেখলে, প্রকৃতি দেখলে মনটা ভালো হবে। আর কি ওখানে যে পরমহংস থাকেন, এটাই। তাতে কিন্তু তার খুব একটা যে কিউরিয়াসিটি ছিল যে পরমহংস দেখতে যাব, তা কিন্তু নয়। তিনি কবি প্রকৃতির ছিলেন, ভাবুক মানুষ। তিনি এসছেন গঙ্গার ধারে বেড়াবেন, ফুল দেখবেন, কিছুটা মনের পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি ঘটনাচক্রে ঠাকুরের ঘরে এসে পড়লেন। ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, চিরকালীন সম্পর্ক, এই সম্পর্ক কখনো কখনো নষ্ট হয় না বা কখনো বৃথা যায় না। কেননা যদি আমরা ভক্তকে লোহার সঙ্গে তুলনা করি, ভগবানকে চুম্বকের সঙ্গে তুলনা করি, চুম্বক সবসময় লোহাকে আকর্ষণ করবে, আর লোহার কোনো ক্ষমতা নেই সেই আকর্ষণকে উপেক্ষা করার। দেখুন, ভক্ত এবং ভগবান চান ভক্তকে নিয়ে লীলা করতে, লীলা আস্বাদন করতে, আনন্দ করতে। তিনি একা থাকতে চান না। তো এখানে দেখুন যেন তিনি ঈশ্বর ভক্তকে আকর্ষণ করছেন, মাস্টারমশাইকে আকর্ষণ করে নিয়ে এসছেন একবারে। তার ঘোরা হয়ে গেল, এখানে পড়বো আমরা পরে, ঘোরা হয়ে গেল, ঘোরা হয়ে তিনি হঠাৎ করে ঠিক সন্ধ্যা আরতির আগে আগে চলে এলেন কোথায়? ঠাকুরের ঘরে। একটা গান, একটা প্রেমাসানন্দ মহারাজের গান, কে তুমি আবার করুণা পাথার সেই সুরধুনি তীরে। সুরধুনি মানে গঙ্গার তীরে। যেরকম শ্রীচৈতন্য এসেছিলেন সেরকম তুমি জানো এই গঙ্গা তীরে আবার এসেছ, কে তুমি আবার করুণা পাথার। কে তুমি আবার করুণা পাথার সেই সুরধুনি তীরে, কেন সদায় আহা আকুল পরাণে ভাসিছ নয়ন নীরে। কে তুমি আবার, কে তুমি আবার করুণা পাথার সেই সুরধুনি তীরে, কেন সদায় আহা আকুল পরাণে ভাসিছ নয়ন নীরে। কে তুমি আবার, সদানন্দময়ী আছে কোলে করে, সদানন্দময়ী আছে কোলে করে, তবু কেন বলো দুনয়ন ঝরে। সদানন্দময়ী আছে কোলে করে, তবু কেন বলো দুনয়ন ঝরে। তাপিত ধরায় তারিতে কি হায়, তাপিত ধরায় তারিতে কি হায়। শুধাইছ
জননী রে, কে তুমি আবার। কেন আসিয়া হৃদয় দুয়ারে মোরে ডাকিতেছ বারে বারে, কেন আসিয়া হৃদয় দুয়ারে মোরে ডাকিতেছ বারে বারে। আমি এমনি অধম মোহের কুহকে দেখেও দেখি না তোমারে, দেখেও দেখি না তোমারে। এসো দেব এসো পতিত পাবন, এসো দেব এসো পতিত পাবন। এসো আজি মম হৃদয়ের ধন, এসো দেব এসো পতিত পাবন। এসো আজি মম হৃদয়ের ধন, সফল করো হে বিফল জীবন, সফল করো হে বিফল জীবন। দুঃখ নাশ চিরতরে, দুঃখ নাশ চিরতরে। কে তুমি আবার করুণা পাথার সেই সুরধুনি তীরে, কেন সদায়া আকুল পরাণে ভাসিছ নয়ন নীরে। কে তুমি আবার, কে তুমি আবার, কে তুমি আবার। কে তুমি আবার করুণা পাথার সেই সুরধুনি তীরে, কেন সদা আকুল পরাণে ভাসিছ নয়নের। সদানন্দময়ী আছে কোলে করে, যে মা ভবতারিণী তোমাকে কোলে করে রেখেছে, তবু তুমি কেন কাঁদছো? কেন তবু কেন তবু কেন আঁকি ঝরে? কেন তোমার জল কেন পড়ছে চোখ থেকে? তো এইসব গানটা রয়েছে, খুব ভালো গান, প্রেমেশানন্দজি মহারাজের লেখা। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার অবাক হয়ে দেখছেন। দেখছেন কি দেখছেন? তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়া আছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। দুটো কথা মনে হলো, দুটো ঘটনা তার ঠাকুরকে এই অবস্থায় দেখে দুটো ঘটনা তিনি এখানে উল্লেখ করছেন। কি মনে হলো? তাহার বোধ হইল, মনে বোধ হচ্ছে কি, সাক্ষাৎ সুখদেব ভগবত কথা বলছেন। সুখদেব ভগবত কথা কাকে বলেছিলেন, কখন বলেছিলেন আমরা জানি, ভাগবতে আছে। মৃত্যুপথযাত্রী পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছিলেন কে? স্বয়ং সেই ব্রহ্মর্ষি সুখদেব। তিনি তাকে
ভাগবত শোনাচ্ছিলেন। কেন না, তক্ষকের দংশনে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। শৌনক মুনির পুত্র শৃঙ্গী তাকে অভিশাপ দিয়েছিলেন। আমরা জানি পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন। কি করে? ভগবান তাকে বাঁচিয়েছিলেন। তো অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন, দিয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন পাণ্ডব বংশ আমি সবংশে নির্মূল করে দেব। পাণ্ডবের 5 ছেলেকে তিনি মেরেছেন, ভেবেছিলেন পঞ্চপাণ্ডবকে মেরে ফেললাম। পরে তার ভুল ভেঙেছিল যে না, 5টা ছেলেকে আমি মেরে ফেলেছি। তারপর তিনি কী করলেন, যে এর গর্ভে আছে, এই অবস্থা তাকে মারতে হবে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, ভগবান তাকে বাঁচালেন সুদর্শন চক্র আড়াল করে। সে মাতৃগর্ভে তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন, ভগবানকে পেয়েছিলেন, দেখেছিলেন। তাই জন্মাবার পরে তিনি যাকে দেখছেন পরীক্ষা করে দেখছেন যে সেই কি না। তাই তার নাম পরীক্ষিত। এই পরীক্ষিত তিনি প্রজাবৎসল, ধার্মিক, মনীষীদের তিনি খুবই শ্রদ্ধাভক্তি করেন, পূজা করেন, সমস্ত গুণের অধিকারী। কিন্তু তিনি জীবনে একটা বড় ভুল কাজ করে ফেললেন, যে কাজের ফলস্বরূপ ভগবানের অপার লীলা, অশুভের মধ্যে শুভ কাজ সম্পন্ন হলো। কীরকম? অভিশাপ তার কাছে বিরাট বর এসে দেখা দিল। তিনি গেছিলেন শিকার করতে, ক্ষুধায় তৃষ্ণায় কাতর, গেলেন শৌনক মুনির আশ্রমে। ছোট করেই বলছি, ঘটনাটি বড়। জল চাইছেন, তিনি ধ্যানের মধ্যে রয়েছেন, তিনি কর্ণপাত করছেন না, বুঝতে পারছেন না। রাজা গেছেন, জল দিন, জল খাবো, তেষ্টা পেয়েছে খুব, কিছু বলছেন না। খুব বিরক্ত হলেন, রেগে গেলেন। আমি রাজা, আমাকে অবজ্ঞা করা হচ্ছে, আমি একটু জল চাইছি, জল পাচ্ছি না, কিছু বলছেনও না। উপযুক্ত শাস্তি দিতে হবে। কী দিতে হবে? মাথার মধ্যে ভূত চাপলো, সামনে একটা পচা মরা সাপ পড়েছিল, গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন, এই তোমার শাস্তি। কিছুক্ষণ পরে মণিপুত্র সিংহী খবর পেলেন যে বাবার গলায় মরা সাপ জড়ানো আছে। কী ব্যাপার? এসে দেখলেন, বুঝতে পারলেন কে জড়িয়েছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তোমার যেই সাপ তুমি জড়িয়েছ, আমার বাবাকে অপমান করেছ, গলায় দিয়েছ, 7 দিনের মতো মৃত্যু হবে। যখন পরীক্ষিত শুনলেন, তিনি বুঝতে পারলেন যে তার ভুলটা বুঝতে পারলেন। কেননা এই কাজটি করার পর তিনি যখন যান, তার তৃষ্ণা চলে গেছে, তৃষ্ণা, জল না খেয়েও তার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। পরে বুঝতে পেরেছেন যে কী ভুল আমি করেছি। মুনিকে, তপস্বীকে, তিনি সাধনার মধ্যে ছিলেন, ধ্যানের মধ্যে ছিলেন, তাকে আমি অপমান করেছি, আমার সমুচিত শাস্তি হওয়া দরকার। এবং তিনি যখন শুনলেন যে তার ছেলে তাকে এই অভিশাপ দিয়েছে, তিনি বললেন যে এটা আমার প্রয়োজন ছিল, এটাই আমার, এই শাস্তি আমার, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কেন না, আমি যে পাপ করেছি, যে ভুল করেছি, তার কোনো ক্ষমা নেই। তাহলে বুঝতে পারছি আমরা ভগবানের লীলা, খারাপ জিনিসের মধ্যে, অমঙ্গলের মধ্যে মঙ্গল সাধন, পৃথিবীর জন্য, সকলের জন্য। যাই হোক, সেই পরীক্ষিত তিনি তখন বলেন যে কী করা যায়, 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। যখন সবাই শুনতে পেলেন, প্রজারা, মুনি ঋষিরা সবাই দৌড়লেন তার কাছে। কি ব্যাপার, কি হবে এখন? উনি ভগবানের প্রিয় পাত্র পরীক্ষিত, তারপরে বলিয়ান তাকে তিনি করেছেন, তার কি হবে? চলুন আমরা যাই, দেখি কি হয়। ভগবান কি আসবেন না? ভগবান কি তার কোনো বিধান দেবেন না? শ্রীকৃষ্ণ সবাই কৌতূহলবশত এলেন, দেখতে এলেন। তখন পরীক্ষিত বলছেন, মুনি ঋষিরা আপনারা এসেছেন, আপনাদের দর্শন পাওয়া আমার খুব সৌভাগ্যের ব্যাপার। তো দেখুন, মুনি ঋষির, মুনিপুত্রের কল্যাণে আপনাদের সকলের দর্শন হচ্ছে, আপনারা আসুন, বসুন। এখন আমাকে বলুন, এই 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, আমি কি করলে
কি কাজ করলে, কিভাবে, কি করলে আমি ভগবানেরকে লাভ করতে পারবো, সে পরমপদ লাভ করতে পারবো। এই 7 দিনের মধ্যে কি এমন উপায় আছে সেটা আপনারা বলুন আমাকে। কেউ কিছু বলতে পারছেন না। সবাই বললেন যে চলুন আমরা যাই পতিত পাবনী গঙ্গা সুরধনী তীরে, সেখানে যাই, যিনি সমস্ত পাপীদের পাপ স্খলন করে দেন, সেইখানে গিয়ে আমি থাকবো, সেইখানে থাকবো, সরিয়ে গেলে ওখানেই যাবে। সবাই মিলে ওখানে গেলেন, চারদিকে বসে আছেন, রাজা মাঝখানে বসে আছেন, সবাই তাকে ঘিরে বসে আছেন। কি হবে, কি বিধান দিবেন? 7 দিনের মধ্যে মৃত্যু পথযাত্রী একজন মানুষকে কি বিধান দেবেন যাতে তার সেই পরম মোক্ষ লাভ হবে? কেউ কিছু বলতে পারছে না। এমন সময় দেখা গেল যেন সেই অন্ধকার রাত্রিতে যেরকম চাঁদের উদয় হয় পূর্ণচন্দ্র, সেরকম সুখদেবের আবির্ভাব ঘটল। উলঙ্গ শরীর, ভস্মাচ্ছাদিত, জ্যোতি ফুটে বেরোচ্ছে। হ্যাঁ, আজন্ম ব্রহ্মচারী ব্রহ্মশিব তিনি আসছেন। তিনি এসে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে সবাই তাকে পাদর্ঘ্য দিয়ে মাঝখানে বসানো হলো। তিনি বসলেন। তখন পরীক্ষিত সে একই প্রশ্ন করছেন যে আপনি আমাকে বলুন কি করলে আমি এই ব্রহ্মসাপ থেকে আমি মুক্ত হতে পারি এবং সে পরমপদ লাভ করতে পারি। তখন পরীক্ষিত তাকে বললেন যে একমাত্র উপায়। কী উপায়? ভগবানের স্মরণ, মনন এবং কীর্তন। শ্রীকৃষ্ণের স্মরণ, মনন এবং কীর্তন ছাড়া অন্য কোনো উপায় নেই। আসন্ন মৃত্যু পথযাত্রী জীবের একমাত্র উপায় ঈশ্বরের স্মরণ, মনন এবং কীর্তন, এছাড়া কোনো উপায় নেই। এই 7 দিন তোমার সময়, আয়ু, এই 7 দিনের জন্য এটা হচ্ছে সবচেয়ে, আর কিছু না। তাই তিনি কী করলেন? তাকে ভাগবত শোনালেন। ভগবানের জীবন কথা, ভাগবত রয়েছে, জীবন কথা, পুরো ভাগবতটা তিনি পাঠ করলেন 7 দিন ধরে। আর পরীক্ষিতের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে শুনলেন। 7 দিনের পরে যখন তক্ষক সেই ফলের মধ্যে এলো, একজন ফল দিচ্ছিল, ফলের মধ্যে তক্ষক মানে ছোট্ট পোকার আকারে, এটা কীটের আকারে তার ভিতরে ছিলেন, এসে তারপরে দংশন করলেন। ঠিক আছে, তখন কিন্তু তিনি আর, তার আসল মুক্তি হয়ে গেছে। একটা যেন মোড়াকে, একটা নির্জীব চেতনাহীন একটা প্রাণহীন শরীরকে দংশন হলো। তো এই হচ্ছে ছোট্ট করে এখানে যেটা কথাটা তিনি বলছেন, এটা যে মাস্টারমশাই দেখছেন যেন সেই পরীক্ষিতকে যেন ভগবান সুখদেব ভাগবত শোনাচ্ছেন। আর তার মনে হচ্ছে যেন ঠাকুরের সামনে যারা বসে আছেন ভক্তেরা, মানুষেরা, সাধারণ মানুষেরা, ভক্তেরা, জীব, তাদের কিন্তু একই অবস্থা। আমরা কেউ জানি না আমরা কেউ 7 দিন বাঁচবো কি 2 দিন বাঁচবো, কি রাতটা পেরোবে, কি পরের দিন আমরা সূর্য উদয় দেখতে পাবো কি পাবো না, আমরা কেউ জানি না। আমাদের পেছনে সেই কাল সার্প তক্ষক কিন্তু রয়েছে, কখন ছবল মারবে আমরা কেউ জানি না। আমরা প্রত্যেকেই সেই মৃত্যু পথযাত্রী। মাস্টারমশাই যেন দেখে মনে হচ্ছে যে সামনে যারা বসে আছেন পরীক্ষিতের মতো তারা বসে আছেন, আর ঠাকুর যেন সুখদেবের মতো হয়ে তাদেরকে সেই অমৃত কথা শোনাচ্ছেন, ঠাকুরের ভাগবত শোনাচ্ছেন, মুক্তির কথা বলছেন। মুক্তি পথযাত্রী মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন, আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষকে। দেখুন কীরকমভাবে চিন্তাটা করছেন তিনি, কীভাবে মনে হচ্ছে তার, আমরা কেউ জানি না। সত্যি তাই তো, আমরা এক একটা পরীক্ষিত, আমরা তো কখনোই জানি না কি হবে, কার কি হবে, কখন কি হবে, আমরা বুঝতে পারি না। এবং এটাই জগতের সবচেয়ে বড় আশ্চর্য। অহনি ভূতানি কি গচ্ছতি য মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যম অতঃপরম। শেষা যে পরে আছে, শেষে যে রয়েছে, সে হচ্ছে স্থিরত্বম, আমি আছি, থাকবো, কিম আশ্চর্যম। অহনি ভূতান, দিন প্রত্যেক দিন মানুষ গচ্ছন্তি য মন্দিরম, যাচ্ছে মানুষ যাচ্ছে,
আমরা দেখছি মানুষ মরছে, মৃতদেহ দেখছি, শবযাত্রা দেখছি, চোখের সামনে দিয়ে যাচ্ছে। কখন কি মনে হয় আমাদের যে আমাকে এরকম একদিন যেতে হবে, আমি একদিন যাব? না, কখনো তো মনে হয় না। আমি বেঁচে থাকবো, আমি ঠিক আছে। আমাদের মৃত্যু হবে কখনো, সেটা আমরা কখনোই ভাবি না, ভাবতে পারি না, ভাবতে ভালোবাসি না। তাই বলছেন এটা হচ্ছে সবচেয়ে জগতের বড় আশ্চর্য। তাজমহল আশ্চর্য নয়, সপ্তম আশ্চর্য নয়, এটা একটা জগতের সবচেয়ে বড় আশ্চর্য। এটা সেই যক্ষ বলছিলেন, যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, কিম আশ্চর্যম, এটা আশ্চর্য। তো মাস্টারমশাই দেখছেন, প্রথমে দেখুন ঠাকুরকে দেখে তার মনে হয়েছে যে পরীক্ষিত বসে আছে সব, আর ঠাকুর সেই ভাগবত কথা বলছেন তাদেরকে, যেন মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছেন। আর কি বলছেন? পরীক্ষেত্রে শ্রীচৈতন্য পরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি, চৈতন্যদেব যেরকম তার ভক্তবৃন্দদের নিয়ে তিনি হরিকথা বলছেন, ভগবানের কথা বলছেন, তার সেই কথাটি মনে হল। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যা আদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। আজকে আমরা এখানেই শেষ করব, আমরা আর যাব না, অনেক পড়া। একটু গান আমরা করে নিই। আমরা সবাই মিলে গানটা করতে পারি, পাখি তুই ঠিক বসে থাক, আপনারা সবাই জানেন হয়তো। তোর বৃথাই ওড়া নড়া চড়া, পাখি তোর বৃথাই ওড়া নড়া চড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের। তোর বৃথাই ওড়া নড়া চড়া, পাখি তোর বৃথাই ওড়া নড়া চড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার। তার নাইকো অন্ত দিক দিগন্ত অপার পাথার, তার নাইকো অন্ত দিক দিগন্ত অপার পাথার। তোর ধরবে ডানা ঘোর যাতনা, পড়বি মহা মুশকিলে। ধরবে ডানা পাখি তোর ধরবে ডানা, ঘোর যাতনা, পড়বি মহা মুশকিলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে, অনন্ত অনন্ত ভাবে তার অন্তকে করে। প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে,
প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে, আবার পুরাণেরা দিশেহারা সার কইল নাম শেষকালে। পুরাণেরা আবার পুরাণেরা দিশেহারা সার কইল নাম শেষকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামে বাঁশ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল। পাতি আছে মন মোহিনী রূপ রসাদির জাল, পাতি আছে মন মোহিনী রূপ রসাদির। তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে, পড়বি ফাঁদে। পাখি তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের বাঁশ তুলে। তোর বৃথাই ওড়া নড়া চড়া, পাখি তোর বৃথাই ওড়া নড়া চড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামে বাঁশ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের বাঁশ তুলে। श्री राम जय राम जय जय राम, श्री राम श्री राम जय राम जय जय राम, श्री श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय, श्री राम जय राम जय जय राम, श्री राम श्री राम जय राम जय जय राम, श्री राम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, जय जय रघुपति राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय राजा राम,
पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम सीताराम सीताराम। रामकृष्ण हलो राम हलो कृष्ण होक। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासु। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री गोविंद हरे मुरारे। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्रीनाथ नारायण। श्रीनाथ नारायण, श्रीनाथ नारायण वासुदेव। মায়ের একটা হয়ে যাক। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের কথা সেখানে নাই রে ব্যথা, যেখানে আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের গীতি সেখানে নাই রে ভীতি, যেখানে গীতি সেখানে নাই রে ভীতি, আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা। যেখানে মায়ের নাম সেখানে বৈকুণ্ঠ ধাম, যেখানে মা
যেখানে মায়ের নাম সেখানে কৈবল্য ধাম, যেখানে মায়ের নাম সেখানে কৈবল্য ধাম। আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা যেই গুরু সেই মা, জয় মা জয় মা, যেই গুরু যেই ঠাকুর সেই মা, জয় মা জয় মা, যেই ঠাকুর সেই মা, জয় মা জয় মা। আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে নন্দধাম, আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা আনন্দ, আনন্দ সেটা আনন্দ। ওরে জয় দে জয় দে জয় দে, তোরা জয় দে জয় দে। ওরে শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা ওরে শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা মায়ের নামে। ওরে মা আছেন আর আমরা আছি মায়ের নামে জয় দে, মায় যেই ঠাকুর সেই মা, মায়ের নামে জয় দে, যেই আমার করুণাময়ী মায়ের নামে জয় দে জয় দে, করুণাময়ী আমার আনন্দময়ী মায়ের নামে জয় দে জয় দে, আনন্দময়ী মায়ের নামে। মায়ের নামে মেতে গিয়ে মায়ের নামে জয় দে, মায়ের নামে। মা ছাড়া আর গতি নাই মায়ের নামে জয় দে। তোরা জয় দিলে জয়ী হবি মায়ের নামে জয় দে, জয় দিলে জয়ী হবি। শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা মায়ের। তোরা জয় দে জয় দে, তোরা জয় দে জয় দে। ওরে শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা। ওরে শারদা মায়ের নামে জয় দে জয় দে, শারদা। ওরে মায়ের নামে মেতে গিয়ে জয় দে জয় দে, মায়ের নামে। ওরে মা ছাড়া আর গতি নাই জয় দে জয় দে, মা ছাড়া আর গতি নাই। ওরে জয় দিলে জয়ী হবি জয় দে জয় দে, জয় দিলে জয় দে জয় দে জয় দে জয়, জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে।
रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण रामकृष्ण शरणं प्रभु कृपायै केवलं कृपायै केवलं कृपायै केवलं शरण्ये प्रभु कृपायै केवलं कृपायै केवलं कृपायै केवलं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं शरणागतोऽहं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे 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 नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण रामकृष्ण कृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण कृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण कृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण राम रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपायै केवलं कृपायै केवलं कृपायै केवलं शरण्ये प्रभु कृपायै केवलं कृपायै केवलं कृपायै केवलं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय गंगा माई की जय भगवान श्री राम कृष्ण देव की जय राजा रामचंद्र जी की जय महावीर हनुमान जी महाराज की जय वृंदावन बिहारी लाल जी की जय भगवत भक्त भगवान की जय श्री श्री शीतला माई की ओम नमः पार्वती पतये हर हर महादेव। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলে কল্যাণ হোক ঠাকুরের কাছে প্রার্থনা।